আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা প্রেজেন্টেশনের জন্য। আর আজকে আমাদের যে প্রেজেন্টেশন টপিক সেটা হচ্ছে MVVM মডেল ভিউ মডেল। আমি মোহাম্মদ আলামিন আর আমার টিমমেট ইফতেখার হাসান। তো আমরা দুইজন হচ্ছে আজকে এই MVVM নিয়ে হচ্ছে কিছু আলোচনা করব এবং MVVM এর যেই টেকনিকগুলো হচ্ছে আমরা আমাদের মোবাইল অ্যাপে ইউজ করতে পারি সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা একটু টপিকগুলো দেখে নিই যে এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এর মধ্যে হচ্ছে ইন্ট্রোডাকশন MVVM নিয়ে, এরপর হচ্ছে আমাদের ট্রেডিশনাল ডেভেলপমেন্ট, আমরা সাধারণত যেভাবে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি সেটা সম্পর্কে দেখব। তারপর হচ্ছে MVVM এর ইনডেপথ আমরা কিছু উদাহরণ সহ দেখব। তারপর হচ্ছে বিভিন্ন আর্কিটেকচার প্যাটার্ন আছে MVVM ছাড়াও, সেগুলোর সাথে MVVM এর যে ডিফারেন্সগুলো সেগুলো নিয়ে কথা বলবো। এবং এর শেষে হচ্ছে কনক্লুশনে আমরা অ্যাকচুয়ালি আমাদের MVVM ইউজ করা উচিত কি উচিত না, বা হচ্ছে কোনটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ইন্ট্রোডাকশনে MVVM এর ফুল রূপ আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে মডেল ভিউ মডেল, যেটা কিনা 2006 সালে মাইক্রোসফটের দ্বারা ইন্ট্রোডিউস হয়েছিল। আর আমাদের একটা কমন ভুল হচ্ছে আমরা অনেকেই মনে করি যে MVVM একটা ডিজাইন প্যাটার্ন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আর্কিটেকচার প্যাটার্ন। আর এটা মূলত আসছিল হচ্ছে প্রেজেন্টেশন যে মডেল আছে MVP, ওইটাকে রিপ্লেস করার জন্য এই MVVM মডেলটা ইন্ট্রোডিউস হয়েছিল। আমরা যদি আমাদের প্রথমত হচ্ছে ট্রেডিশনাল যে ডেভেলপমেন্ট আছে সেটার দিকে একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তখন যেটা হয় যে আমরা আমাদের ভিউয়ের মধ্যে হচ্ছে আমাদের UI লেআউটটা থাকে, এবং সেখানেই হচ্ছে আমাদের কোডিং পার্ট বা হচ্ছে যে আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো থাকে, যেটা হচ্ছে আমরা যখন ইভেন্টস কল করি তখন হচ্ছে মডেলের মাধ্যমে হচ্ছে আমরা সেই কোডগুলা বা ডাটাগুলো আমরা নেই। যেটা কিনা ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হচ্ছে গিয়ে ছোটোখাটো যেমন টু ডু অ্যাপ বা হচ্ছে গিয়ে আমাদের ডেইলি লাইফে ছোটো ছোটো যে অ্যাপগুলো সেগুলোর জন্য ট্রেডিশনাল অ্যাপ ডেভেলপমেন্ট খুবই ভালো। বাট যখনই আমরা কোনো বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব বা বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, তখন আমাদের এই ট্রেডিশনাল ডেভেলপমেন্টের অনেকগুলো ড্রব্যাক আছে। আমরা একটু দেখে নেই ড্রব্যাকগুলো। সেটা হচ্ছে গিয়ে ডিফিকাল্ট টু টেস্ট। যখন আমাদের কোড বেসটা অনেক বড় হয়ে যায় তখন হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এই কোডটা টেস্ট করতে অনেক প্রবলেমে পড়তে হয়। তারপর হচ্ছে যেহেতু এটা হচ্ছে এনকারেজ করে UI ডাটা স্টোরেজের জন্য, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, যেহেতু আমাদের UI তারপর হচ্ছে আমাদের যে ফাংশনগুলো থাকে সবটা হচ্ছে একই জায়গায় থাকে, যেটা কিনা হিউজ অ্যামাউন্ট অফ কোড হয়ে যায়, যেটা কিনা পরবর্তীতে যখন আমরা একটা টিমের সাথে কাজ করতে যাই অনেক প্রবলেমের সৃষ্টি হয়। আর এটা যেহেতু হচ্ছে ডিপেন্ডেন্সির সাথে হচ্ছে UI এবং লজিকগুলা খুবই বাইন্ড আকারে থাকে, সেজন্য হচ্ছে অনেক টাইটলি কাপল হয়ে যায়। যেটা সলিউশন করার জন্য আমরা মূলত ইউজ করি হচ্ছে MVVM। MVVM এর যদি আমরা একটু প্যাটার্নটা দেখি কীভাবে কাজ করে, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভিউ মডেল এবং মডেল। ভিউ তো মূলত হচ্ছে আমাদের ইউজার এন্ডে ইউজার যেটা দেখে সেটা, যখন হচ্ছে ভিউতে কোনো অ্যাকশন হয় বা কোনো ইভেন্ট ঘটে তখন সেটা আমাদের সেই জিনিসটা হচ্ছে অবজার্ভ যে ডাটা চেঞ্জের জন্য সেটা হচ্ছে আমাদের ভিউ মডেলকে দেয়। এবং ভিউ মডেল কি করে, সেই যে যেই চেঞ্জেসটা দরকার বা যে ডাটা দরকার সেটা হচ্ছে আমাদের মডেলকে পাঠায়। মডেলেই মূলত আমাদের যে ডাটাগুলো থাকে স্টোরেজ, সেটা হতে পারে লোকাল স্টোরেজ বা হচ্ছে আমাদের ওয়েব ডাটাবেসে থাকতে পারে। সেই মডেল হচ্ছে ডিফাইন করে সেই ডাটাগুলো, এবং এই ডাটাটা নিয়ে হচ্ছে প্রথমত হচ্ছে ভিউ মডেলকে পাঠায়, এবং ভিউ মডেল সেই ডাটাটা নিয়ে আমাদের ভিউকে পাঠায়, যেটা কিনা আমরা হচ্ছে গিয়া যখন ইভেন্ট বা হচ্ছে কোনো কিছুতে ক্লিক করি তখন সেই চেঞ্জেসটা আমরা ভিউতে দেখতে পারি। MVVM ইউজ করার মূল যে বেনিফিট, এটার মধ্যে হচ্ছে সেপারেশন অফ কনসার্ন। যেহেতু MVVM আর্কিটেকচারের মধ্যে আমাদের হচ্ছে মডেল তারপর হচ্ছে ভিউ মডেল এগুলো সেপারেটলি থাকে, যার কারণে আমাদের পরবর্তীতে কোডগুলো মেনটেন করা খুব ইজি হয়ে যায়। এবং টেস্টিবিলিটি, যেহেতু সবগুলা কোড বেস আমাদের আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে আমরা প্রতিটা ফিচার আলাদা আলাদা করে আমরা খুব সহজেই টেস্ট করতে পারি। রিউজেবিলিটি, যেটা হচ্ছে আমাদের ভিউ মডেল যে ক্লাসগুলো থাকে এখানে এরকম কিছু ফাংশন থাকে যেটা কিনা আমাদের পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে, তখন আমরা এই কোডগুলো রিউজেবল করতে পারি। এরপর হচ্ছে পারফরমেন্সের দিক থেকেও হচ্ছে গিয়ে এই MVVM অনেকটাই কাজে দেয়, যেটা হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে টাইটলি কাপল কোড হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় হিউজ পরিমাণ কোড লিখতে হয়, ওইখানে অনেক প্রবলেমের সৃষ্টি হয়, সেটা সমাধান হয়েছে এই MVVM এর মাধ্যমে। তো MVVM এর হচ্ছে আরও ইন ডিটেলস সম্পর্কে আমার টিমমেট ইফতেখার হাসান কথা বলবে এখন। আলামিন ভাই হচ্ছে নর্মাল একটা বেসিক দিছে আর কি, ইন্ট্রোডাকশন দিছে আর কি স্ট্রাকচারের। তো আমি ইন ডিপথ আলোচনাটা করব। সেটা হচ্ছে আমাদের MVVM এ যেটা মডেল আছে, তো মডেলটা মূলত হচ্ছে আমাদের বিজনেস লজিকগুলো থাকে, দেন হচ্ছে আমাদের
ডাটা সোর্সগুলা মডেলে ডিফাইন করা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এনক্যাপসুলেট করা থাকে আর কি। তো এই জিনিসগুলো মডেল কি করে, মডেল হচ্ছে কখনো হচ্ছে ভিউ মডেল বা ভিউকে অ্যাক্সেস করতে পারে না ডিরেক্টলি এমভিভিএম এ আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউজ কেসগুলা, তারপর হচ্ছে ইউজার স্পেসিফিক বিহেভিয়ার, এগুলো হচ্ছে মডেলের মধ্যে থাকে না। কোনো চেঞ্জেস থাকলে সেগুলো হচ্ছে নোটিফাই করে, স্টেট চেঞ্জ বা ডাটা চেঞ্জ, সেগুলো হচ্ছে নোটিফাই করে কাকে, ভিউ মডেলকে। ভিউ মডেল এখানে একটা মিডিয়া হিসেবে কাজ করে, যেটা হচ্ছে মডেল এবং ভিউ এর মধ্যখানে কাজ করে। মডেলের মধ্যে কোনো চেঞ্জেস যদি আসে, সেটা কি করে, ভিউ মডেল ওই চেঞ্জটা ভিউতে পাঠাই দেয় আর কি, নোটিফাই করে দেয়। আমরা হচ্ছে কি মডেলের মধ্যে ভ্যালিডেশন, তারপর হচ্ছে এরর রিপোর্টিং, এই যাবতীয় কাজগুলোও করতে পারি। তো ভিউ মডেলের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, এটা একটা মিডিয়া হিসেবে কাজ করে। সে কি করে, সে মডেল থেকে ডাটা নেয় এবং ভিউতে পাস করে, কিন্তু সে ভিউতে কি হচ্ছে, ভিউর ইয়াগুলা সে অ্যাক্সেস করতে পারে না। জাস্ট সে একটা মিডিয়া হয়ে ডাটা, ভিউর যতটুকু ডাটা লাগে বা যা কিছু লাগে সেটা জাস্ট পাস করে দেয় মডেল থেকে নিয়ে, অর্থাৎ কোঅর্ডিনেট করে এক কথায়। সেও চাইলে ভ্যালিডেশন, এরর রিপোর্টিং এর কাজগুলো করতে পারে মডেল যেটা করে। আবার হচ্ছে একইভাবে যে মডেল থেকে যে চেঞ্জগুলো আসে, ওই চেঞ্জগুলো সে নিয়ে ভিউতে নোটিফাই করে দেয়। সেটা হতে পারে কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট হতে পারে, কোনো একটা অবজারভার হতে পারে, ভিউ মডেল একটা অবজারভার হিসেবে, অথবা আমরা হচ্ছে রিয়েক্টিভ প্রোগ্রামিং সম্পর্কে জানে থেকে, ওই রিয়েক্টিভ প্রোগ্রামিং এর মাধ্যমে সে হচ্ছে গিয়ে আমাদের ভিউকে জানাই দেয় ব্যাপারগুলো। তো ভিউ তো আমরা সবাই জানি, ভিউতে হচ্ছে আমাদের সাধারণত আমাদের HTML CSS স্টাইলিং, অ্যানিমেশন, ট্রানজিশনগুলো থাকে আর কি। তারপর হচ্ছে ভিজুয়াল বিহেভিয়ার, এক কথায় সব কম্পোনেন্টগুলা ইউজাররা দেখতে পায় আর কি। তো এখানে আমি একটা ইমেজের মাধ্যমে বুঝাবো আসলে যে এখানে একটা এনক্যাপসুলেশন আছে। এটা হচ্ছে দেখেন, ভিউ কিন্তু ডিরেক্টলি মডেলকে সে অ্যাক্সেস করতে পারে না, তার একটা মিডিয়া লাগে, সেটা হচ্ছে ভিউ মডেল। অর্থাৎ ভিউ মডেলকে অবজার্ভ করতে পারে, আবার ভিউ মডেলের চেঞ্জগুলো ধরতে পারে। এখানে কোনো বিজনেস লজিক থাকবে না, কোনো কোডের ইমপ্লিমেন্টেশন থাকবে না, কোডের জাস্ট এখানে হচ্ছে চেঞ্জেসগুলো থাকবে যেগুলো ভিউর লাগবে। ক্লিক বলেন, তারপর হচ্ছে আমাদের কনফিগারেশনের চেঞ্জেসগুলো, ভিউতে যা চেঞ্জেসগুলো লাগে আমরা ফ্রন্ট এন্ডে যারা কাজ করি তারা জানি। এখানে হচ্ছে বিজনেস লজিক, তার যে পরিমাণ ডাটা লাগবে সে ভিউ মডেলকে বলবে, ভিউ মডেল সেটা মডেল থেকে এনে দিবে বা চেঞ্জগুলো সে করে দিবে। তো এটা জাস্ট একটা ইমেজ, যেটা হচ্ছে শর্টকাট আমরা বুঝতে পারবো আর কি। তো MVP, MVC, MVVM এগুলো এক একটা আর্কিটেকচার আর কি। তো এই আর্কিটেকচারগুলো আসছে আর কি এক একটা সলিউশন করতে আর কি। যেমন কি এমভিপির কিছু ইয়ে আছে, ড্রব্যাক আছে যেগুলো এমভিসি সলভ করছে, এমভিসির কিছু ড্রব্যাক আছে যেগুলো এমভিভিএম সলভ করছে। তবে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে প্রথমে আমরা হচ্ছে এমভিপি কে বেশি ইউজ করা হতো। তো এমভিপির কিছু হচ্ছে প্রবলেম ছিল, ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতো আর কি, যার কারণে হচ্ছে কিছু টেস্টেবিলিটির একটা ইস্যু ছিল। দেন হচ্ছে আমরা ডাটাকে এক্সপোজ করতো না এমভিপি, কিন্তু সেটা হচ্ছে কি আমার এমভিভিএম এ করে থাকে আর কি। যেমন হচ্ছে আমার এখানে একটা জিনিস দেখলে বুঝবেন, সবার মধ্যে লাস্ট একটা জিনিসে ডিফারেন্স আছে। এখানে একটা পি আসছে, এখানে একটা সি আসছে, এখানে একটা ভিএম আসছে। প্রথমে দেখেন এটা একটা এম, অর্থাৎ এম দিয়ে এটা মডেল, এটা ভিউ। এখানেও মডেল ভিউ, জাস্ট চেঞ্জ হচ্ছে এখানে ওদের বিহেভিয়ারগত চেঞ্জ। সেটা হচ্ছে কি প্রেজেন্টর করে কি, সে হচ্ছে ভিউর সাথে ডাইরেক্টলি এঙ্গেজ থাকে। ভিউ কি করে, প্রেজেন্টরের একটা রেফারেন্স নিয়ে নেয়, রেফারেন্স অনুযায়ী একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, সে অনুযায়ী ভিউকে আপডেট করায় বা ভিউর সাথে কমিউনিকেট করে। আবার হচ্ছে এমভিসির ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে কন্ট্রোলারে হচ্ছে আপনার হচ্ছে ভিউকে পর্যাপ্ত ইয়াগুলো দেয় আর কি, ডেটা বা কনফিগারেশনের চেঞ্জেস, ক্লিক ইভেন্ট বা বিহেভিয়ারগত চেঞ্জেসগুলো কন্ট্রোলার করে থাকে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ভিউ ডিরেক্টলি মডেলকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আমাদের একটা থিওরি হতে হবে, সেটা হচ্ছে বিজনেস লজিকগুলো আমার ইউআই কখনো জানতে পারবে না, ঠিক আছে? ইউআই এর শুধু ইউজার ভিউ করবে, কিন্তু ওইখানে শুধু ডিজাইনগুলো থাকবে,
সেখানে হচ্ছে লজিকগুলো যাতে আমার কোনোভাবে ভিউতে এক্সপোজ হয়ে না যায়, সেটা এক্সপোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা হয় অ্যাকচুয়ালি এমভিসিতে। তো ওই সমস্যাটা এখানে সমাধান হয়েছে এমভিভিএম এ। তো এটা কি হয়, ভিউ সরাসরি মডেলকে সে অ্যাক্সেস করতে পারে না, তার হচ্ছে ভিউ মডেলের অবশ্যই হেল্প লাগবে। আর এখানে হচ্ছে ভিউ বাইন্ডস ডাইরেক্টলি ভিউ মডেলের সাথে টাইটলি কানেক্টেড থাকে, এবং ভিউ মডেলের কোনো চেঞ্জেস হলে, অর্থাৎ সেখানে একটা অবজারভার থাকে, ওই যে আমি একটা রিয়েক্টিভ প্রোগ্রামিং এর কথা বলতেছি, রিয়েক্টিভ প্রোগ্রামিং করা থাকে, যেটা আন্ডার স্টেট ম্যানেজমেন্টের আন্ডার দ্য হুড থাকে, সেটার হেল্পে ভিউ অটোমেটিক্যালি চেঞ্জ করে কোনো ডাটা চেঞ্জ আসলে। কোত্থেকে চেঞ্জ আসলে, সেটা হচ্ছে মডেল থেকে চেঞ্জ আসলে। তো এই ডিফারেন্সটা আর কি। কনক্লুশনটা হচ্ছে কি, ধরেন আমরা ভাই যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম আর্কিটেকচার আর কি, এটা আসলে আমরা সব জায়গায় কিন্তু ইউজ করব না, আমাদের ইউজের জায়গাটা বুঝতে হবে। ধরেন আমাদের একটা বড় প্রজেক্ট আছে, মানে এটা আমাদের অনেক বড় প্ল্যানিং আছে, আমরা ধাপে ধাপে করব। ধরেন আমরা কিছু ফিচার প্রথম স্টেপে রিলিজ করব, দেন সেকেন্ড আরেকটা ফিচার রিলিজ করব, এভাবে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ফিচার আপডেট হতে থাকবে। তো এইটার ক্ষেত্রে আমাদের লং টাইম একটা প্রসেস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এটা যদি আমাদের ওয়েল স্ট্রাকচার করা না থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন যে ফিচারগুলো আনবো সেক্ষেত্রে হচ্ছে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমরা যদি ট্রেডিশনাল ডেভেলপমেন্টটা করি। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে এমভিভিএম বলেন, এমভিসি বলেন, এমভিপি বলেন বা আর্কিটেকচারগুলো ফলো করা উচিত বড় প্রজেক্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে গিয়ে স্কেলেবল হবে। তো ছোট প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আসলে এটা ওয়াইজ না যে আমরা কোনো একটা আর্কিটেকচার প্যাটার্ন চুজ করি। তো আমাদের আসলে জায়গাটা বুঝতে হবে, আমাদের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমাদের কোথায় ইউজ করা উচিত আর কি।